এবার ঈদে ধুমধাম করে মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা সিকান্দার। ভাইজানের ছবি, তাও আবার ঈদের সময়। মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছেন AR মুরুগদাস। অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে, ফলে সবার নজর ছিল বক্স অফিসের দিকে। মুক্তির পর গত কয়েকদিনে বক্স অফিস থেকে আদৌ কতটা নিজেদের ঝুলিতে ঢোকাতে পারলেন নির্মাতারা। সিকান্দার হিট না ফ্লপ, তা একবার দেখে নেওয়া যাক। বলিউডের খান তারকাদের স্টারডম ক্রমে অস্তাচলে যাচ্ছে বলে অনেকের ধারণা। তাদের ছবির বক্স অফিসের হাল একথাই বলছে। এর আগে আমির খানের দুটি ছবি থাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডা বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। সালমান খানেরও একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সিকান্দার ছবির হাল বেশ খারাপ। মাত্র কয়েকদিন হলো ছবিটি মুক্তি পেয়েছে, কিন্তু বক্স অফিসের আয় ক্রমেই কমের দিকে দেখা যাচ্ছে। 2023 সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের টাইগার 3 সিনেমা প্রথম সপ্তাহান্তে 148.50 কোটি আয় করেছিল। তবে সিকান্দার ছবিটি এর চেয়েও কয়েক মাইল পিছনে আছে। গত রোববার ঈদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছিল এই অ্যাকশন ড্রামাধর্মী ছবিটি। এতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। ছবিতে খলনায়কের ভূমিকায় আছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সত্যরাজ। সিকান্দারে অ্যাকশন, ড্রামা, ইমোশন, রোমান্স সবকিছুই থরে থরে সাজানো আছে। তা সত্ত্বেও ছবিটি মুক্তির দ্বিতীয় দিন থেকেই শো বাতিল করা হচ্ছে। এই ছবিটি প্রথম সপ্তাহান্তে দেশি বক্স অফিস থেকে মাত্র 68.17 কোটি আয় করেছিল, আর এই ছবিটি ওপেনিং ডেতে ব্যবসা করেছিল মাত্র 15.81 কোটি। রুচিনা বেগম, দেশকাল নিউজ।